জুলাই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন এবং তার আগে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গত 16 বছরে যারা শহীদ হয়েছেন, আজকে দেখলাম ফ্যাসিস্টদের দোসর ইনু সাহেবের বিচার হয়েছে। সাহেব বলা আসলে ঠিক না, তো এই ফ্যাসিস্ট ইনুদের যখন বিচার হওয়া শুরু হয়েছে তখন আমাদের মনে হয় জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিস্ট যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা দোসর ছিল, যারা সরাসরি আমাদের ছাত্র জনতার উপর গুলি ছুঁড়েছে নির্দ্বিধায়, তাদের যেদিন সকলের বিচার হবে সেই দিন সকল শহীদদের আত্মা শান্তি পাবে। তো আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রথম প্রহরে, জুলাইয়ের প্রথম প্রহরে যে প্রোগ্রাম দিয়েছে সেটা হলো মোমবাতি প্রজ্বলন। আমরা চাই তারা যে বীজ আমাদের মাঝে বপন করে দিয়ে গেছে, ভবিষ্যতে আর কেউ যাতে এই বাংলাদেশে ফ্যাসিস্ট না হয়, আর কোনোদিন বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্টের যাতে জন্ম না হয়, সেই বীজ আমাদের মাঝে রোপিত হয়েছে। তো আমরা চেষ্টা করব তাদের সেই ধারা অব্যাহত রাখার জন্য। এই 24 শুধু 24-এর মধ্য দিয়ে না, এটা শুরু হয়েছিল 2009 সালের মধ্য দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা এই যে এখন যে আপনি বাংলাদেশ বলেন, আমরাও একদিন স্বপ্ন দেখি চায়না বা মালয়েশিয়া সফরের পরে বাংলাদেশ কিন্তু অন্য রূপে দেখতেছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন। বিরোধী দলীয় নেতা বক্তব্য দিচ্ছে, সেখানে বিরোধী মতের এবং সরকারি দলের সকলেই টেবিল চাপড়াচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। কারণ এই প্রথম বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী পেয়েছি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য যা যা ভালো তাই তাই অর্জন করে নিয়ে আসছেন। এখনো অনেকে বলে লীগের দোসররা যারা আছে আগেও ভালো ছিলাম। আগে কি ভালো ছিলেন? বাজেট অধিবেশনের পরে একটা ভোজের জন্য, রাতের ডিনারের জন্য সেটা আয়োজন করা হয়তো মানে প্রায় 50 লাখ টাকা ব্যয় করে। আজকে সেই ডিনার হয় নাই, কারণ জনগণের প্রত্যেকটা টাকা, ট্যাক্সের টাকা, এটা আমানত মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে আমরা চাই যে এই 24, শুধু 24 না, এই 71-এ যারা শহীদ হয়েছেন, 90-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকেরই আমরা আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকে যে মোমবাতি প্রজ্বলন, আপনি সকলের হাতে দেখবেন মোমবাতি আছে, তো আমরা এই মোমবাতির আলোর মাধ্যমে আমরা এক আলোকিত বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং সেই বাংলাদেশ হবে সাম্য মানবিক বাংলাদেশ। সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকেই যার যার অধিকারটুকু বুঝে পাবে। আমরা সেরকম বাংলাদেশ গঠন করার প্রত্যাশায় আজকের আমাদের এই কর্মসূচি।